সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইট উপজেলার তর যশোরগাঁও গ্রামে। মোহাম্মদ ফারুক হাওলাদার ভাইয়ের মৎস্য খামার পরিদর্শনে। মৎস্য খামার করে ফারুক ভাই অল্প দিনে ভালো স্বাবলম্বী হয়েছেন। আজ তার সেই গল্প শুনবো। ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আল্লাহ দিলে মাশাল্লাহ ভালোই আছি। মাছ চাষ করে মোটামুটি লাভবান। আর এটা হলো আমিষ জাতীয় খাবার। ভাই, বাংলাদেশে অনেক ব্যবসা আছে, তন্মধ্যে সেই ব্যবসা রেখে আপনি মৎস্য খামারে কেন আপনি পদার্পণ করলেন এবং মৎস্য খামারে আসার কারণ কি আপনার? মৎস্য ব্যবসাটা এটা হলো একটা দেখা গেছে নিজস্ব বা পারিবারিক ব্যবসা, বা এই দেশের উন্নয়নের জন্য দেশের আমিষের দরকার আছে। এই কারণে দেশের এত মাছ যত পরিমাণ দরকার এত পরিমাণ উন্নয়ন হয় না, মানে উৎপাদন হয় না। এই কারণে আমরা দেখা গেছে মাছ চাষটা লাভজনকভাবেই আমরা মাছ চাষটা করি। আপনার মৎস্য সেক্টর কত শতাংশ জমি নিয়ে আপনি নির্মাণ করেছেন? 250 শতক জমি নিয়ে। এই জমি কি আপনার নাকি আপনি লিসে না, নিয়েছেন? আমি নিচে নিছি। লিসে নেওয়ার কারণ কি? নিচে নেওয়ার কারণ হলো আমার তো নিজস্ব জায়গা নেই। এই কারণে দেখা গেছে আমরা এই ঘেরিটা নিচে নিয়ে যেমন আমরা চাষাবাদ করি। আপনার এই মৎস্য সেক্টরটা এখানে কত শতাংশ জমি আছে? এখানে আছে প্রায় 160 শতাংশ। 160 শতাংশ জমি আপনি কতদিনের জন্য লিজ নিয়েছেন? নিয়েছি হলো 5 বছরের জন্য। 5 বছরের জন্য। জি। আপনার এখানে কি কি মাছ আছে? মাছ আছে, ট্যাংরা আছে, রুই, কাতল, মৃগেল, সিলভার কাপ, তারপর গ্লাস কাপ, এরপরে আছে হলো আমার কালীবাউস, এই আরও পাবদা, গুলশা, শিং। একটা পুকুরেই এই মাছ সব চাষ করছে? যে এটার ভিতরে সবই দিছি, আর অন্যগুলা যেমন আলাদাভাবে করছি, যেমন একটা পাবদা, ওইটা যেমন করছি পাবদা, আর হলো গিয়া ট্যাংরা, আর হলো রুই, কাতলা, সিলভার, এগুলা। আপনি যেই মাছগুলো এখানে চাষ করেছেন, এই মাছটারে মূলত কি বলে, মিশ্র চাষ? মিশ্র চাষ, এটা হলো মিশ্র চাষ, আর এটা হলো এককভাবে হলো কালচার।